রাধা মাধবের ভোগের পায়েস রাঁধতে পারোনি? আসলে আমি চালের পায়েস রান্না করিনি, আমি রাধা মাধবের সেবায় নিজের হাতে ছানার পায়েস রান্না করেছি। দোলের দিনে তুই বাড়ি থেকে চলে গেলে ওর ভালো লাগবে? কার কিসে ভালো লাগবে, কিসে ভালো লাগবে না, তাতে আমার সত্যি কিছু এসে যায় না মা। আরে কি হলো দাদা, আপনি কোথায়? ও আচ্ছা, আজকের দিনে এত দেরি করলে চলে? হ্যাঁ হ্যাঁ, মেইন রোড থেকে বাঁদিকে সেকেন্ড বাড়িটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসুন চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। রক্তিম, আমার সব ওই পুরনো অফিসে কালিগরা আসছে, ওদের কিন্তু বেশ জমিয়ে একটা ওয়েলকাম করতে। হ্যাঁ বাবা, শিওর, তুমি কোনো চিন্তা করো না। তবে ওনাদেরকে ওয়েলকাম করার সময় কিছু এক্সকিউজ সাজিয়ে রেখো। এক্সকিউজ আর কেন? কারণ ওনারা আসা মাত্রই তো তোমার বড় ছেলে কোথায় সেটা নিয়ে হাজারটা প্রশ্ন করবে। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার বড় ছেলে নেই, কোথায় গেছে, তখন তাদেরকে দেওয়ার মতো একটা কনভিন্সিং উত্তর বানিয়ে রেখো। ঠিক আছে ঠিক আছে। তুমি চলো চলো চলো, বৃষ্টি না না, আরে শোনো না, তুমি আমাদের বলেছিলে না যে পিচকারিতে কি করে রং ভরতে হয় শিখিয়ে দেবে, কখন শেখাবে? এক্ষুনি শেখাতেই হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি শেখাচ্ছি। আচ্ছা দাও। শোন, তোদের কি আজকে করতে হবে সেটা ভালো করে শুনে নে। দিয়া ব্যানার্জির বাড়ির বাগানে ঢুকে বাড়ির লোকজনের সাথে এমন ভাবে মিশে যাবি যেন আমাদের কেউ সন্দেহ করতে না পারে। আর বাড়ির গুরুজনদের পায়ে একটু আবির টাবির দিয়ে একটু প্রণাম ঠুকিস। আর তোরা সেই ফাঁকে আমার সঙ্গে গিয়ে দিয়া ব্যানার্জিকে এমন ভাবে ঘিরে ধরবি যেন ও একেবারে কোণঠাসা হয়ে যায়, ঠিক আছে? আর এই খোল করতাল নিয়ে এত জোরে জোরে বাজাবি যেন ওর গলার আওয়াজ বাড়ির কেউ শুনতে না পায়। আর সেই ফাঁকে আমি ঠিক সুযোগ বুঝে এই আবিরটা দিয়ার মুখে মাখিয়ে দেব। ব্যাস, কাম তামাম। যেদিন থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকেছে সেই দিন থেকে আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়েছে। কোনো শিক্ষা নেই, কালচার নেই। বড়দা ভাই যে কোত্থেকে এই মেয়েটাকে তুলে নিয়ে এলো। রিল্যাক্স রক্তিম, রিল্যাক্স। আজকের দিনে বাড়িতে অনেক অতিথি অভ্যাগতরা আসছেন, তাদের সামনে এভাবে রিঅ্যাক্ট করবে। এখন রংটা লাগিও না, আমার কথাটা শোনো না। এখন কথা শুনবো? দোলের দিন রং লাগাবো না? হ্যাঁ, খেলবো হলে রং দেবো না, তাই তোমাকে আমি শাকচুন্নি বানাবো। হ্যাঁ বানাবো। ভাই এখন না, তুমি রং মাখাবে তো? হ্যাঁ। পরে রং মাখিও। পরে কখন? আত্মীয় স্বজন শুনবো না, আমার দাবি মানতে হবে, তোমাকে রং মাখতে হবে। না না, রং মাখতে হবে। রং মাখতে চাইছে না। আত্মীয় স্বজন দোকান দিয়ে খুব মিথ্যা কথা হচ্ছে। আসলে ভাই এখন একটু রং দেয়নি, সেই জন্য অন্য কারোর রং না বোঝো এই কেস নাকি? এ তো আগে বুঝতে পারিনি। বাপরে, তাহলে তো মহা পাপ করে ফেলছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। সীতা মাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই লক্ষ্মণ কি হচ্ছে? আবার কোনো ফন্দি ফিকির বার করছিস না তো দিয়াকে জ্বালাতন করবি বলে? দেখেছো ছোট ছেলে নাকি খালি সবাইকে জ্বালাতন করে, আর ছোট ছেলে যে এরকম কথা বলে বড়দা ভাইকে আটকে দিল ঘরের মধ্যে, তার বেলা কোনো ক্রেডিট নেই। ক্রেডিট চাইছিস? হ্যাঁ ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট চাই। আর কি করছো বাচ্চারা? আরো দিয়া, তুমি দেখেছো তো আর্য ঘরে আছে? হ্যাঁ দেখলাম, তো একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল। কিন্তু ঘরে থাকলে তো কোনো লাভ নেই, ওনাকে তো এখানে আসতে হবে। আসবে এসে তোর গালে রং মাখাবে।
হ্যাঁ কিছু চিন্তা করিস নি, এখন একটু গরম হয়ে আছে, রেগে আছে তো, একটু পরে তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবি। হ্যাঁ ঠাম্মা ওনাকে না একা ঘরে রেখে আসাটা উচিত হয়নি। আসলে মেঘ বৃষ্টি বললো আমাকে, তাই চলে এলাম। কোনো চিন্তা করিস নি, বড় ভাই যখন বেরিয়ে যাবো বলেছিল তারপরেও যখন বেরোয়নি, মক্কেল আর বাইরে পা রাখবে না। ওকে তো আমি চিনি, তুই ঠাম্মার কথাটা মিলিয়ে নিস। বৌমা একবার তাহলে ওরা সব এসে বসে আছে তো, চলো 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 যাই যাই যাই, এসো 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 এসো। এত রং চং মেখে এরা কারা বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে? এদের আগে তো কখনো দেখিনি। এই ভাই, এই কোথায় যাচ্ছ তোমরা? কি চাই এখানে? দাদা এই 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 পাড়ারই ছেলে দাদা। আসলে আমরা এই ক্লাবের তরফ থেকে আজকে দোলের দিন বেরিয়েছিলাম, একটু সকলের গুরুজনদের পায়ে একটু আবির দিয়ে আশীর্বাদ নেবো বলে দাদা। এই তোরা বাজা না, জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা। আসছি দাদা। হ্যাঁ পাড়ার ছেলে, কিন্তু অন্য কোনো বছর হোলিতে তো পাড়ার ছেলেরা এভাবে বাড়িতে আসে না। একবার নেবে দেখবো কি করছে ওরা বাগানে গিয়ে। কিন্তু বাগানে গেলে তো আবার মা আমায় এখন আটকে দেবে। কি করি এখন? থাক, আমি যেমন বেরোচ্ছিলাম তেমনই পেরিয়ে যাই। এ বাবা, সবাই মিলে বদ্দাতবাবুকে এত করে বারণ করলো, তবুও বদ্দাতবাবু গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। নিখাত সবাই হোলি খেলায় মেতে আছে, কেউ খেয়াল করেনি। যাই, মাঝরণীকে এক্ষুনি খবরটা দিই। হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। মায়ের জোরটা দেখলেন ইয়ার? হ্যাঁ, মাধবী কেমন কায়দা করে আর্যর বাড়ি থেকে বেরোনোটা আটকে দিল। এই কাজটা কিন্তু তোমার করার কথা ছিল। বাবা, হ্যাঁ বলো। আমিও একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছি। তাই? ট্রিনাকে ফোন করে বাড়িতে আসার জন্য কনভিন্স করেছি। বাহ বাহ বাহ। দেখো, আর্য যদি বাড়িতে না থাকে তাহলে ট্রিনাকে এখানে কি লাভ, তাই না? যাই হোক, ট্রিনাকে ধীরে ধীরে এবারের ফ্যামিলি মেম্বারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? সময়টা যখন আমাদের ফেভারে, তখন এই কাজটা আমাদেরই করতে হবে। সামনেই রাজ্যসভা ইলেকশন। এবারে টিকিটটা তো আমি হাতছাড়া করতে পারি না। কি, কাজটা কিন্তু তোমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? একদম বাবা। দিদি ভাই, বলছি কি, তুমি একটু ওনার ঘরে গিয়ে দেখবে ওনার মাথাটা ঠান্ডা হয়েছে কিনা। আসলে অনেক বেলা হয়ে গেছে, উনি তো এখনো কিছু খায়নি। তারপরে কাল রাতে ওসব ছাই পাশ খেয়ে আসার পরও কিছু মুখে দেয়নি। আমার না যেতে ভীষণ ভয় করছে, আবার যদি মাথা গরম করে ফেলে। টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোদের যা বলেছি সব মনে আছে তো? একদম মনে আছে, কোনো রকম ভুল যেন না হয়। কোনো ভুল হবে না। চল। কি যে হয়েছে তোমাদের মধ্যে, কিছু বলছো না? কারা আবার এলো বলো তো ওদিকে?
হ্যাঁ বিপিনদা, শোনো, বদাতবাবু না গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে, আমি নিজে চোখে দেখে এলাম। তুমি শিগগিরই গিয়ে আটকাও। উনি বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ তো। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিপিনদা, ওরা আবার কারা গো ঢুকে পড়লো এখানে? চলো তো দেখি। বৌদি বলছি কি দাদা, একটু সাইড দিন। বলিয়ে আমরা দেওর বৌদি, আজকের একটু রং মাখতেই হবে না বৌদি, আজকে হোলি বৌদি, একটু তো রং মাখাতেই হবে। আমার কথাটা শুনুন, এখন রং মাখাবেন না। চিনতে পারছি না। হোলি হে হোলি হে। এই পাড়ারই ছেলে দাদা। আসলে আমরা এই ক্লাবের তরফ থেকে আজকে দোলের দিন বেরিয়েছিলাম, একটু সকলের গুরুজনদের পায়ে একটু আবির দিয়ে আশীর্বাদ নেবো বলে দাদা। এই তোরা জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা। আসছি দাদা, আসছি। হ্যাঁ, চল চল চল। পাড়ার ছেলে মেয়ে, কিন্তু এদের কাউকে তো আগে কোনোদিন পাড়ায় দেখেছি বলে মনে করতে পারছি না। এদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? চারপাশে আমার আর দিয়ার শত্রু যেভাবে বাড়ছে, তাতে অচেনা কারোর উপর ভরসা করাটা বোকামো হবে। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। আগে হ্যাঁ বর্দাবাবু, সিকিউরিটিরা কোথায় সবাই? ওরা তো সব দোলের ছুটিতে বাড়ি গেছে, তাই আমি এখন গেট পাহারা দিচ্ছি। এই যে লোকগুলো ভেতরে ঢুকে এলো, এদেরকে চেনো? হ্যাঁ, এদেরকে ঢুকতে দিয়েছো কেন ভেতরে? ওরা সব ক্লাবের ছেলে মেয়ে বললো, দোলের দিন সবার বাড়ি বাড়ি রং মাখাতে যাচ্ছে, তাই আর আটকাইনি। তাই বলে তুমি চেনা অচেনা সবাইকে ভেতরে ঢুকতে দিয়ে দেবে? দিনকালের যে অবস্থা, যদি ভেতরে কোনো গন্ডগোল হয় তখন? আচ্ছা, এরা মায়াঙ্কের লোক নয় তো? মায়াঙ্কেতে দিয়ার কোনো ক্ষতি করার জন্য পাঠায়নি তো? শালিনী চোট পাওয়ার পর থেকে মায়াঙ্ক তো পুরো আহত বাঘের মতো কেঁপে আছে। ইস, এই কথাটা আমার মনে আগে আসেনি কেন? না না, আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। দিয়া, বৌদি একটু সাইড দিন, আমাকে যেতে দিন না। কোথায় যাবেন বৌদি? আজ হোলির দিন, একটু রং তো মাখতে হবে আপনাকে। এখন রং মাখাবেন না। না না বৌদি, এরকম বললে তো হয় না। আমরা পাড়ার ছেলেরা এসছি আপনাকে একটু রং মাখাবো বলে। আরে কি মুশকিল বলছি, দরকার নেই। আপনারা জানতে, আপনারা বাড়িতে ঢুকলেন কোত্থেকে? কি আস, আরে বাবা, আমরা সুখে দুঃখে বিপদে আপদে না বলে কই তো আসবো। আর তাছাড়া নিমন্ত্রণের কার্ড দিয়ে কি আমাদের ডাকবেন না? আপনাকে তো একদম ঠিক করছে না। আমি অনেকক্ষণ ধরে বলছি, শোনা যান। আপনারা কেন এরকম করছেন? আপনাদের চিনি না জানি না, আপনি রং মাখাবেন বলছেন। বুঝতে পারবেন না না। আমার অফিসে খালি করে আসি যাবে। রক্তিম কোথায়? এই আসে কেন দেয় না? রক্তিম ভাই, এই এই একটুখানি আরে হোলির দিন সিকিউরিটি গুলোকে ছুটি দেওয়াই উচিত হয়নি। আরে তোমরা কোথা থেকে ঢুকে পড়লে? ভাই ভাই, তোমরা চলো 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 চলো। ঝামেলা বলুন তো, এই যাও, ঢুকে পড়লো। আমাকে রং মাখাবেন না। রং আপনাকে মাখতেই হবে। ভাইয়া, দিয়া তুমি এখানে ছিল? কোথায় গেল দিয়া? দিয়া কারা আপনারা? ওই দেখ দিয়া,
ঠিক ক্লাসটা বুঝেছে এই আমাদের ক্লাসের লোক, তাই দিয়াকেই রং মাখাতে গেছে ওইভাবে। আমাদের কাছে তো ওরা আসেইনি। হ্যাঁ ঠিক বলেছো। আপনি একটু চুপ করবেন দয়া করে, একটু থামুন না। আরে বাড়ির মধ্যে ঢুকলে কেন? বের করো বাড়ি থেকে। এভাবে জোর করে রং দিচ্ছেন কেন? জানেন না জোর করে রং দেওয়াটা অন্যায়? না মানে আমরা এই পাড়ারই ছেলে দাদা, আসলে ভালোবেসে একটু রং দিতে এসেছিলাম, তো আপনারা যে রাগ করবেন সেটা তো বুঝতে পারিনি। সরি বৌদি, আমার খুব সরি। এই চলে। সত্যি কথা বলছেন তো? হ্যাঁ আরে হাতে গ্লাভস পরে আছেন কেন? গ্লাভস কেন পরে আছেন? কি রং মাখাছেন আপনি দেখি? বর্দা ভাই, বর্দা ভাই শোন শোন শোন। আরে এরকম দোলেতে একটু হয়, তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? এরকম একটু একটু হবে। নিখিল কেন হবে? 30-40টা লোক এবার ভেতরে ঢুকে তো দিয়াকে রং মাখাচ্ছে। হ্যাঁ এরকম হয়? আমি সিকিউরিটি কোথায়? সব লোক আমি ছাড়াই করবো সিকিউরিটি। শোন না তোর হাতে কি হয়েছে দেখি। হাতটা তো পুড়ে গেছে। সত্যি তো? হাতটা পুড়লো কি করে? হাতের যে জায়গাটায় আবির পড়েছে সেই জায়গাটাই তো পুড়ে গেছে দেখছি। তাহলে কি ওই লোকগুলোর আনা আবিরে কিছু মেশানো ছিল? হাতটা তো পুড়ে গেছে। চলুন ঘরে চলুন, ওষুধ লাগিয়ে দেবো। চলুন। ছাড়ো, আমার কিচ্ছু লাগবে না। বড় নাথবো, তোর মনোবাঞ্ছা পূর্ণ হলো তো? বড় ভাই রং দিচ্ছিল না বলে তো তুই কারো রঙে গালে নিচ্ছিলিস না। আমি কি বুঝি না বুঝি? এইবার তোর রং দিয়েছে, শুধু রং দেয়নি, তোর বনমে মরমে রং ছড়িয়ে পড়েছে। আরে ও ঠাম্মি, আরে তুমি কি কবি হয়ে গেলে নাকি গো? হ্যাঁ অবশ্য হতেই পারো। বর্দা ভাই আর তোমার বড়নাথ বউয়ের এই প্রেম দেখে আমারও কেমন মনে মনে কবি কবি ভাব জেগে উঠছে। আর বর্দা ভাই কি টাইমিং রে তোর আবির খেলার, পুরো হিরো। আমার এসব একদম ভালো লাগছে না, আমি আসছি। শুনুন বলছি কি, আমার একটা অনুরোধ রাখবেন? কথা দিন যে আজকে আপনি বাড়ি থেকে বেরোবেন না। আজকে রাগের বশে আমি যদি বাড়ি থেকে বেরিয়ে যেতাম, সত্যি একটা বড় বিপদ হয়ে যেত। ওই যে লোকগুলো এসেছিল, ওরা নির্ঘাত মায়াঙ্কের লোক। আর যে আবিরটা ওরা এনেছিল, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু মেশানো ছিল, যেটাতে আমার এই হাতটা চলে গেল। ওরা যদি ওটা তোমার মুখে দিয়ে দিত, না না, তোমাকে ছেড়ে এখন আমি কোথাও যাব না। কিন্তু সেটা তো তোমায় বুঝতে দিলেও চলবে না। কি হলো, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কথা দিন যে আজকে আপনি বাড়ি থেকে বেরোবেন না। আমাকে যে আপনি ভালোবাসেন
তার প্রমাণ কিন্তু একটু আগেই আপনি দিয়েছেন। আমাকে ভালোবাসার টানিয়ে কিন্তু ওই লোকগুলোর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। আজকে হোলির দিন একবার মুখ ফুটে বলুন যে ভালোবাসি। কতবার বলবো দিয়া, ভালোবাসি না। হাই আর্য, হাউ আর ইউ? Ding ding.